ভেড়ার লোম থেকে উলের জিনিসপত্র বানানো। এই যে হাই, कैसे हैं आप? আমরা এখান থেকেই শুকনো আপেল নিলাম 2 প্যাকেট, আর ভাবছি এই চালটা নেব, লোকাল চাল। দেখা যাক কিরকম হয়। ইয়ে भी दीजिए। अच्छा ये 30 का। তো এগুলো হলো রাজমা, যেটা আমরা খাই সেই রাজমা। हाँ लाल है, कोई सफेद है। এই যে তো গ্রামের একজন দাদিমা আমাকে আর অর্ঘ্যকে আপেল খেতে দিল, ওনার বাগিচার আপেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওটাতে আপনারা সবাই দেখেছেন গার্তাঙ্গালি। তো আজকের দিনটা আমরা গার্তাঙ্গালি দিয়েই শুরু করেছিলাম, আর তারপর রাস্তায় লাঞ্চ করে নিয়ে এখন যাচ্ছি বাগোরি ভিলেজের জন্য। এখন যে জায়গাটা ক্রস করছি এটা কিন্তু পুরোটাই হারসিল ভ্যালি। হারসিল ভ্যালি থেকে হাঁটা পথেই আপনারা বাগোরি ভিলেজ যেতে পারেন, প্রায় 10 মিনিট মতো টাইম লাগবে। যেহেতু আমরা গার্তাঙ্গালি থেকে ডাইরেক্ট এসেছি তার জন্য গাড়ি করেই যাচ্ছি। গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে তারপর আমরা পায়ে হেঁটে বাগোরি ভিলেজ ঘুরে আসব। হঠাৎ করে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া বইছে, এবং তার সাথে আমরা প্রায় 1 ঘন্টা এই জায়গাটাতেই আটকে গেছিলাম, কারণ এত বৃষ্টি হচ্ছে যে না পারছিলাম আমরা হারসিলে ফিরতে, আর না পারছিলাম বাগোরিতে যেতে। তো আমরা বাগোরি ভিলেজের এন্ট্রির যে গেট তার ঠিক বাইরে দাঁড়িয়ে আছি, কারণ এখানে হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়েছে, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর স্নোফলসও হচ্ছে। এখন ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ এত বৃষ্টি আর এত হাওয়া বইছে যে ছাতা নিয়ে যাব সেটাও পসিবল না। তো সেই জন্য এখন ওয়েট করব বৃষ্টি থামলে। তো আপনারাও যখন বাগোরি ভিলেজ আসবেন এই জায়গায় গাড়ি পার্কিং করে তারপর আপনাদেরকে এন্ট্রি করতে হবে। আর এটা হলো বাগোরি ভিলেজের এন্ট্রি জায়গা। সত্যিই পাহাড়ের কোলে সুসজ্জিত একটা গ্রাম, যেটা আপনাকে সমস্ত কিছু ভুলিয়ে দেবে। এটার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম, আর অ্যাট লাস্ট এখানে পৌঁছে গেছি। প্রচণ্ড ঝোড়ো একটা হাওয়া বইছে, আর তার সাথে আর্মি হেলিকপ্টার রাউন্ড খাচ্ছে। তো সবে মিলে এরকম একটা আওয়াজ হয়েছে যে আমাকে আবারও ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এটা ছিল বাগোরি ভিলেজের একদম এন্ট্রির জায়গা, যেখানেই আছে ফার্স্টে ওনাদের মন্দির। ওনারা লাল দেবতার এখানে পুজো করে থাকেন, আর তাছাড়া
বাগুড়ি ভিলেজের প্রত্যেকটা মানুষই তিব্বতের কালচার এবং ইন্ডিয়ান কালচার দুটোই মেনটেন করেন। হাই, कैसे हैं आप? এখানের বেশিরভাগ বাড়িগুলোই কিন্তু কাঠের স্ট্রাকচারে বানানো, যার ওপরে ওনারা থাকেন এবং ঠিক সেই বাড়ির নিচের দিকের অংশে কিন্তু গবাদি পশু, কাঠ, তাদের খাবার দাবার এই সমস্ত মজুত রাখেন। আর বেশিরভাগই বাড়ি অনেক পুরনো। নতুন কিছু কিছু হোমস্টে এখানে তৈরি হচ্ছেন, ওনাদের নিজের বাড়িরই একটা করে অংশ ওনারা হোমস্টে বানিয়ে রাখছেন যাতে এখানে মানুষ এসে থাকতে পারে। আর এখানকার বেশিরভাগ মানুষেরই মেইন কাজ হলো ভেড়ার লোম থেকে পোশাক বানানো এবং এটা দিয়েই কিন্তু তাদের চলে। এটাও একটা হোমস্টে। এখন আপনারা যেটা দেখছেন এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। হোমস্টেতে থাকলে কি হবে যে আপনারা এদের রেগুলার জীবনযাপন আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন। অনেক কটা হোমস্টে আছে আর এখানের হোমস্টেগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হোমস্টে হলো ভাগীরথী হোমস্টে। আমার হোমস্টেটা খুব ভালো লেগেছে। এখানকার মানুষ কিন্তু সারা বছর এখানে থাকেন না, শীতের সময় এই জায়গা ছেড়ে ওনাদেরকে অন্যত্র চলে যেতে হয়, কারণ এখানে এত বেশি পরিমাণে বরফ পড়ে যে এখানে মানুষ স্বাভাবিক জীবনযাপনও করতে পারেন না, তাদের খাবার জলটুকু অবধি তারা পান না। 2019 সালে রাষ্ট্রপতির থেকে কিন্তু পুরস্কার পেয়েছেন এই গ্রাম এনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আপনি যেদিকেই তাকাবেন না কেন পুরো ক্লিন একটা গ্রাম আপনি দেখতে পারবেন, যেটা আমাদের শহরের বুকে খুবই বিরল। তো গ্রামের একজন দাদিমা আমাকে আর অর্ঘ্যকে আপেল খেতে দিল, ওনার বাগিচার আপেল। আপেলগুলো সত্যি এখানে খুবই টেস্টি। हाँ मैम ये थोड़ा खुल के दिखाइए। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস নিচ্ছি বাড়ির জন্য, মানে বাড়ি সবার জন্য। এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ঠিক হ্যাঁ। হ্যাঁ আমরা এখান থেকেই শুকনো আপেল নিলাম 2 প্যাকেট, আর ভাবছি এই চালটা নেব, লোকাল চাল। দেখা যাক কিরকম হয়। ইয়ে ভি দিজিয়ে। अच्छा ये 30 का। এই যে এখানে বসে ওনারা কিন্তু রাজমা বের করছিলেন গাছ, মানে গাছ থেকে তুলে। আর এইগুলো পিওর হাতে বোনা, আর এগুলো তো এমনি সমস্ত জায়গাতে পাওয়া যায়। আর বাট এগুলো সমস্ত কিছু এখানে বোনা, যেগুলো এখানে বোনা টাকা দিয়ে দাও, সেগুলোর প্রাইস কিন্তু একটু বেশি। তো এগুলো হলো রাজমা, যেটা আমরা খাই সেই রাজমা। हाँ लाल है, कोई सफेद है। এই যে একদম গাছ থেকে ওনারা বের করছেন এখন কাঁচা কাঁচা পুরো। আর এটা হলো ভাগীরথী হোমস্টে। প্রত্যেকটা হোমস্টে থেকে এই হোমস্টে আর নেলং হোমস্টে এই দুটো আমার সব থেকে ভালো লেগেছে। আমরা আগে জানতাম না যে বাগুড়ি ভিলেজের মধ্যেও হোমস্টে আছে। তো পরের বার যখন আসবো চেষ্টা করব এইখানে একটা দিন অন্তত কাটাতে। এখানে লেখা আছে অ্যাপেল জুস পাওয়া যাবে, তো চলুন ভেতরে গিয়ে আমরা দেখি। ওহো অর্ঘ্য অলরেডি চলেও গেছে। ওয়াও, ভেতরটা খুব সুন্দর করে সাজানো। ও অ্যাপেল ট্রিজের তলায় বসে অ্যাপেল জুস খাবো। অ্যাপেল জুস 80 রুপিস লেখা আছে। এই যে অ্যাপেল ট্রি, এখানে বসবো আর এখান থেকে বানাবেন পুরো র অ্যাপেলস দিয়ে। এখানে বসে আমরা খাবো।
নেবো না নেবো একসঙ্গে নেবো। হ্যাঁ আমাকে দিচ্ছি, তুমি লবণ খাবে? কেমন লাগছে? নাইস। দারুণ লাগছে। লবণ দেবো? একটু দাও। তো আমরা যেখানে অ্যাপেল জুস খেলাম তার পিছনে এরকম সুন্দর একটা হোমস্টে আছে। আর দেখুন আমাদের ওখানে আলু তোলার পর যেভাবে করে রাখা হয় না কেন, এরকমভাবে সব অ্যাপেল রেখেছেন, এরকমভাবে রাস্তাঘাটে অ্যাপেলস পড়ে। তো অর্ঘ কিছুটা এগিয়ে গেছে, আমিও যেয়ে দেখি যেরকমভাবে এখানে কুমড়ো হয়েছে। যেখানে সেখানে এরকমভাবে অ্যাপেলস পড়ে, যেরকম আমাদের ওখানে আম পড়ে থাকে সেরকমভাবে। এই যে বিনসের গাছ, সরি বিনস না, রাজমা, এটা রাজমার গাছ, আর এদিকে পুরো আপেল বাগান। জুস খেলাম অ্যাপেলসের, সেখানে পিছনে ওরকমভাবে পুরো অ্যাপেলসের ক্ষেত আছে একটা বাগড়ি ভিলেজের মধ্যে। তো এটা হলো কন্ট্যাক্ট নাম্বার। ক্যাম্পিং অ্যাভেলেবেল, নিলং হোমস্টে। মোবাইল নাম্বার দেওয়া আছে 9927011217। তো আপনারা এটা কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুব সুন্দর প্রপার্টিটা, বাট এটা কিন্তু বাগড়ির মধ্যে, তাই আপনাদেরকে যেদিনে আসুন না কেন বাগড়ির মধ্যে আসতে হবে। আমার কাছে বাগড়ি ভিলেজ সত্যিই সাজানো গোছানো সুন্দর একটা গ্রাম লেগেছে। অবশ্যই যারা আপনারা চারধাম করতে আসবেন বা গঙ্গোত্রী আসবেন তারা এখানে আসতে পারেন। আর এখান থেকে কিন্তু গোমুখও খুব কাছে, নেলং ভিলেজও কাছে, গার্তাং ভিলেজও কাছে, অনেক কিছুই এখান থেকে কাছে আছে। তো আজকের মতো আমাদের বাগড়ি ভিলেজ ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই গেটটা থেকেই এন্ট্রি করেছিলাম বাগড়ি ভিলেজে, আর এখন এই গেটটা থেকে আবারও বেরিয়ে যাব। এখান থেকে জাস্ট 5 থেকে 10 মিনিট হাঁটা পথেই কিন্তু আপনি হার্সিল ভ্যালিতে পৌঁছে যেতে পারবেন। তাই যারা হার্সিল ভ্যালি আসবেন তারা কোনোভাবেই যেন না মিস করেন এই বাগড়ি ভিলেজ ঘুরতে আর গার্তাং গলি ঘুরতে। এখানে হনুমান টক বলেও একটা জায়গা আছে, একটুখানি ট্রেক করে ওপরে উঠতে হয়, ওটাও আপনারা যেতে পারেন, কিন্তু আমরা এবার ওটাই যাইনি, কারণ অলরেডি আমাদের 2টো ট্রেক করে আমরা একটুখানি হয়ে গেছিলাম কাহিল, তার জন্য আর যাওয়া হয়নি। তো টাটা, দেখা হচ্ছে আবারও সবার সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে।